হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমি ফেসবুকে অনেকদিন আগেই একটা পোস্টে লিখেছিলাম যে কারা কারা আমার ডেইলি ব্লগ দেখতে চাও। তো ওখানে আমি প্রচুর কমেন্ট পেয়েছিলাম। সবাই বলেছিল হ্যাঁ দিদি তুমি ডেইলি ব্লগ আনো, আমরা দেখবো। তো আজকে ভাবলাম চলো সেই ডেইলি ব্লগই আজকে একটা তোমাদের সাথে শেয়ার করা যায়। ঘুম থেকে উঠেই এক গাদা জামা কাপড় নিয়ে নিয়েছি হাতে, কারণ এগুলো কাচতে হবে। আর ঘরের অবস্থা দেখো কি নাজেহাল অবস্থা, এটাকেও ঠিক করতে হবে এখন আমাকে। প্রত্যেক দিনই প্রায় আমাকে এত এত জামা কাপড় কাচতে হয়, কারণ আমার অফিসে জামা কাপড় থাকে, তার উপরে গৌতম প্রচুর জামা কাপড় চেঞ্জ করে, ওরও জামা কাপড় থাকে, তো রেগুলার যেগুলো পরি সেগুলো থাকে। তো প্রত্যেক দিন প্রায়ই আমাকে কিছু না কিছু কাচতে হয়। আগে আমি জামা কাপড়গুলো কেচে শুকুর দিয়ে এলাম, তারপরে ঘরের কাজ করছি, কারণ এখন হচ্ছে বর্ষাকাল, কখন বৃষ্টি নামে আর কখন যে রোদ উঠবে কেউ জানে না। তো আগে জামা কাপড়গুলো কেচে শুকুর দিয়ে দিয়েছি এই কারণেই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সকালবেলাটা প্রত্যেক বিবাহিত মহিলার কাছেই একটা ঝামেলার ব্যাপার, মানে সকালবেলা উঠে যে কত রকম কাজ থাকে প্রত্যেকজনের, সেটা একমাত্র যারা করে তারাই বোঝে। আমার যেমন ঘর তোরের বিভিন্ন রকম কাজ থাকে, এই যেমন ঘর গোছানো, জামা কাপড় কাচা, আরও টুকটাক কাজ থাকে। বাট আমার থেকেও অনেক আছে যারা ঘরের কাজ করেও আবার সঙ্গে সঙ্গে তাদের সকালবেলা বাইরেও কাজে যেতে হয়। তো তারা যে কিভাবে সামলে ওঠে সেটা আমি সত্যিই বুঝি না। কত সকালবেলা যে উঠে যে তারা কাজ করে, সত্যিই ভাবনারও বাইরে। অনেক মেয়ে আছে যারা নিজেদের সামলেও, ঘর সামলেও বাইরে বেশ সুন্দর করে নিজেকে মানিয়ে নিয়েছে কাজের জগতে। আমার এখানে একটা খালি পেটে ওষুধ খাওয়ার ছিল, সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর আমার ওদিকে বিছানা ঝাড়ার কাজ হয়ে গেছে, এবার আমার মোছামুছির কাজ শুরু হবে। এই যে দেখছো এই জায়গাটা যেখানটা আমি মুছছি, এটা হচ্ছে কম্পিউটার রাখার জায়গা, কম্পিউটারটা চাপা দেওয়া আছে। তো এই জায়গাটায় না প্রচুর ধুলো পড়ে, ধুলোর পুরো স্তর জমে যায়। শুধু সকালবেলা নয়, এখানে যখনই আমি ধুলো দেখতে পাই তখনই মুছি, কারণ এই জায়গাটায় আমি জলের বোতল, ওষুধ, এগুলোই টুকিটাকি জিনিস রাখি। আর আলমারিটা আমার যেহেতু সাদা, তো এটাতে সব থেকে বেশি ময়লা জমে, যার জন্য কলিংটা আমার বেশি করে কেনা, মানে কলিংটা কেনাই শুধুমাত্র আমার আলমারির জন্য। আর টুকটাক যে বাড়িতে কাজগুলো রয়েছে, শোকেস, আলমারি, সেগুলো তো অবশ্যই মুছি এই কলিংটাতে। আর কলিং দিয়ে মুছলে কি বলতো, পরিষ্কারটা একটু বেশি মনে হয়, চকচক। এখন যে আলমারির কাজটা মুছছি, এটা কিন্তু আমাদের আলমারি নয়, এটা আমার শাশুড়ি মার আলমারি। ওনার ঘরে রাখার জায়গা নেই বলেই আমাদের ঘরে রাখা হয়েছে। আর আমাদের ঘরটা তো একটু ছোট, যার জন্য আমার আলমারি, আমার শাশুড়ি মার আলমারি, দুটো আলমারি রাখায় জায়গাটা একটু ছোট হয়ে গেছে। তবে হ্যাঁ, ওদিকটা মানে শাশুড়ি মায়ের ঘরে কাজ হবে, তখন আলমারিটা পরিবর্তন হয়ে যাবে। আর এই এক ঝামেলা, সকালবেলা হলেই আমার এখানে ঠোকা খাই, আমি ওখানে ঠোকা খাই, কি বলবো। একে তো আমার হাতে ব্যথা, কদিন আগে ইঞ্জেকশন নিয়েছিলাম, এমনভাবে ইঞ্জেকশনটা নিয়েছি কি বলবো, হাতের ওই জায়গাটা ফুলে আছে আর ব্যথাও হয়ে আছে। তো সেখানেই বারবার আমি ঠক্কর খাচ্ছি। ঘরটা ঝাঁট দিয়ে তারপরে যদি মোছা হয় না, বেশি পরিষ্কার হয়। তো আগে আমি কি করি, ঝাঁটা দিয়ে দিই ঘরটা ভালো করে, তারপরে মোছামুছি করি। যেহেতু ঘরের স্ট্রাকচারটা একটু ছোট, কোথায় ক্যামেরা রেখে কীভাবে যে ফিট করে তোমাদের সবটা দেখাবো আমি একদমই বুঝতে পারছিলাম না। আর এটা আমার প্রথম ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা, তো একটু ভুল ত্রুটি হচ্ছে, তোমরা প্লিজ এটা মানিয়ে নিও। কি বলবো আর, তো যতটা পেরেছি তোমাদের দেখাবার চেষ্টা করছি আমার কাজগুলো। ঘরের কাজ আমার একদম সম্পূর্ণ হয়ে গেছে, তো পামোছাটাও পেতে দিলাম, ঘরটা এখনও ভিজে আছে। এবার আমি নিজেকে একটু ঠিকঠাক করব, মানে এই যে চুলটা আমি বিনুনি করেছিলাম সেটা গতকাল রাতে, তো এই চুলটাকে এবার খুলবো, একটু নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন হব। অলরেডি আমার জামা কাপড় ছাড়া হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, চুলটুলগুলো ভালো করে আঁচড়ে আমিও এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব। আর ঘরটা দেখো আগের থেকে অনেক বেটার লাগছে। আগে যে দেখালাম অবস্থাটা ঘরের একদমই বেকার ছিল, এখন মোছামুছি ঝাড়মোছ করার পর ঘরের অবস্থাটা এখন আগের থেকে অনেক বেটার আছে। সকালবেলায় আমার একটু খাটুনি থাকে, ঘরের কাজ টাজ করা, জামা কাপড় কাচা, নিজেকে ঠিক করা। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর এই বেলা 10টার পর থেকে আমার বিশেষ কিছু কাজ থাকে না। যেদিন অফিস থাকে অফিসে বেরিয়ে যাই, আর যেদিন আমার অফিস থাকে না সেদিন বিশেষ কিছু কাজ থাকে না, এই অফিসেরই কাজ বাড়িতে বসে করি। মানে ঘরের কাজ আর আমার সেরকম কিছু থাকে না, রান্নাবান্না আমার শাশুড়ি মাই করে নেন। সমস্ত কাজ করে যখন নিজেকে আয়নায় দেখি, তখন যে কতটা স্বস্তি লাগে কি বলবো, এটা প্রায় সকল মেয়েরাই বোঝে। আর আমার কাজ হয়ে গেছে মোটামুটি, এবার আমি যাব গৌতমকে টিফিনটা দেব, ওকে মুড়ি মেখে দিতে হয় টিফিনে, তো সেটাই এখন মুড়িটা মেখে দেবো। গৌতমকে টিফিন পাঠিয়ে নিজেও খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে বসে পড়লাম কাজে, অফিসের কাজে। বাড়িতে যখন আমি থাকি অফিসের কাজ আমি মোটামুটি 9:30 10টার মধ্যেই বসে পড়ি, আর যদি অফিসে যেতে হয় তাহলে আমার অফিসে পৌঁছাতে 10:30 বেজে যায়। আর দেখো আজকের ওয়েদারও ভীষণ স্বচ্ছ। এই তো ছিল আজকে আমার ডেলি ব্লগ, তোমাদের কেমন লাগলো
একটা কমেন্টের মাধ্যমে প্লিজ জানিয়ে দিও। প্রথম ব্লগ করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম ডেইলি ব্লগ। একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় ভিডিও বানাতে। সো প্লিজ তোমরা সবাই একটা কমেন্ট করো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।